তো আমি এসেছি জামা কাপড়ের বালতি নিয়ে জামা কাপড় মেলতে ছাদে। তো আজকে সকাল থেকেই প্রায় ঢাকায় মানে সকাল থেকেই আকাশ মেঘলা ছিল, দুপুর দিক থেকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, রোদ একদমই ছিল না, তাই জামা কাপড় আর আজকে মেলা হয়নি। তো এখন প্রায় বাজে বিকেল 4টা। তো এর জন্য আমি জামা কাপড়গুলো এখন মেলে দেব ভাবছি, বৃষ্টি এখন আর নেই। আমাদের বাড়ির সামনের রাস্তায় আজকে তেমন কেউ মানে নেই কেউ। জামা কাপড় সব মেলে দিয়েছি, আমি এখন হাফ রেডি হয়ে এসেছি, জাস্ট লিপ লাইনারটা করেছি। মা হঠাৎ বললো কি ছাদে জামা কাপড় মেলে দিয়ে, তাই জামা কাপড় মেলতে আসলাম। এখন একটু হালকা রেডি হব। আজকে আবার আমি একটু যাব আমার স্কিন ডক্টরের কাছে, বলেছিলাম আমার স্কিন একটু অ্যালার্জেটিক রিয়াকশন হচ্ছে, তো একটু চেক আপে যাবো ডক্টরের কাছে সন্ধ্যার দিকে। তা আমি জানি না কেন আমি যেদিনই ভাবি আমি বের হব সেদিনই বৃষ্টি নামবে। এই কয়দিন তো মানে গরমে পুরো অবস্থা খারাপ। এই কয়দিন আমার মানে ডক্টর আজকে আসবে নিয়ে আজকে থেকে, তো আজকে বৃষ্টি বৃষ্টি, এখন তো বৃষ্টি নেই, বিকেল হয়ে গেছে। তো ভগবানকে ডাকছি সন্ধ্যার দিকে যেন বৃষ্টি না পড়ে। তো এখন ঘরে যাব, ঘরে গিয়ে একটু হালকা পাতলা রেডি হব, তারপরে দেখি পারলে 2-1টা রিল করে রাখবো, বা আবার আমার একটু আর্টেরও কাজ পড়ে আছে হাতে অনেক, সেগুলোও করতে হবে। তো সঙ্গে থাকুন। তো আমি এখন ছাদে থেকে নেমে চলে এসেছি জামা কাপড় মেলে, রান্নাঘরে এসেছি। মা এখন রাত্রের খাবার রেডি করছে, যে বললাম না সন্ধ্যার দিকে ডক্টরের কাছে যাব, তো আস্তে আস্তে রাত 10টা 10:30 এমনকি 11টাও বাজতে পারে। তো এর জন্য মা এখন রাত্রের খাবারটা রেডি করে যাচ্ছে। আজকে রান্না হচ্ছে চিংড়ি মাছ, ডিম ভুনা, আর মনে হয় পোলাও করেছে। আচ্ছা, আপনাদের সাথে এরকম কার কার সাথে হয় যখন আপনারা যেটা খেতে পারেন না বাসায়, তখনই সেটা রান্না হয়, আর লোক সামলাতে পেরে আমার মতো খেয়ে সাইড ইফেক্টের শিকার হন? মানে আমি অ্যালার্জির কারণে চিংড়ি মাছটা আমি খেতে পারি না, তো এটা আবার আমার পছন্দের, এটাই আজকে রান্না হচ্ছে। জানি না লোক এখন যা অ্যালার্জেটিক রিয়াকশন হয়েছে না, আমি কিছুদিন আগে চিংড়ি মাছ খেয়ে ফেলেছিলাম, ওই একটা খেলে কিছু হবে না, আরেকটা খাই কিছু হবে না, এরকম করতে করতে তো খেয়ে ফেলি, তারপরে কি অ্যালার্জির রিয়াকশন। তো আজকে একটু প্রবলেম হচ্ছে অ্যালার্জির জন্য। তো আপনাদেরকে আমি রান্নাটা দেখাই। তো এই যে রাত্রের খাবার রেডি হচ্ছে, পোলাওটা কমপ্লিট, ওইদিকে মশলা কষানো হচ্ছে চিংড়ি মাছের জন্য, জাস্ট আমি ভাজাটা রেডি। আমি জানি না, আমার জিভে জল আসছে, আমি আজকে আমার এগুলা খেলে পরে আমার কি হবে। রান্নাঘর থেকে বেরিয়ে যাচ্ছি, না হলে আবার আমার কাছে এই জিনিসটা খুব খারাপ লাগে, আমি যেটাই খেতে পছন্দ করি ওইটাই কোনো না কোনো কারণে আমার বন্ধ হয়ে যায়। তবে আজকে ভাবছি আজকে তো ডক্টরের কাছে যাবই, আজকে তো আমার নতুন করে মেডিসিন দেবেই, তো আজকে আমি একটু খেয়ে নেব, আজকে খাবো, আজকে মরবই তো, খেয়ে মরি, আমার কথা এটা। আসলে সবচেয়ে থেকে বড় সমস্যা কি, আমি যখন আর্ট করার জন্য খুব বেশি মানে কালার্স নিয়ে যখনই আমার বেশি ঘাটাঘাটি করা হয়, তখন আমার অ্যালার্জেটিক রিয়াকশনগুলো বেড়ে যায়। আর বিশেষ করে পোস্টার কালার তো মানে আমি ধরতেই পারি না, জানি না কেন, ওইটা দিয়ে আর্ট করার সময় আমার প্রচুর পরিমাণ হাঁচি কাশি হবে, স্কিন মানে জ্বলবে, এরকম। অনেক সময় আমি মাস্ক ইউজ করেও আর্ট করি, ওইটাতে আবার কষ্ট হয়ে যায়, কারণ 2-3 ঘন্টার উপরে যে আর্টগুলো থাকে মাস্ক অ্যাপ্লাই করে করাটা খুব একটা মানে আমার ভালো লাগে না, বিরক্ত লাগে। তো এখন প্রায় 5টা বেজে আসছে, এখন আর রেডি হব কখন? রিল থাক আজকে আমার এত পরে, যখন মানে মনে হয় যে এখন আর কোনো কাজ নেই, এত পরিমাণ কাজে প্রেশার দেয়। আমার জবা ফুল গাছটা কেমন লাগছে বলবেন। গাছটার লাগানো হয়েছে প্রায় 3 সপ্তাহ। প্রথম দিকে ফুলগুলো সুন্দর বড় হতো,
এখন জানি না কেন ফুলগুলো খুব ছোট ছোট হচ্ছে, বাট গাছটা বড় হয়েছে কিন্তু ফুলগুলো ছোট ছোট হচ্ছে। তো আজকে আবার আমার বাবা যার কাছ থেকে এই গাছটা কিনে এনেছে তাকে জিজ্ঞেস করেছে, তিনি বললো কি একটু সার দিতে হবে, সার দিলে পরে আবার সুন্দর ফুল ফুটবে আবার আগের মতো। তো এখন তো প্রায় 5টা বেজে গেছে, এখন আর রেডি হব কখন রিলের জন্য, একবারে ডক্টরের কাছে যাওয়ার জন্যই রেডি হব এখন, কারণ 7টার দিকে আমি বেরিয়ে পড়বো। তো আবার আমার ওই আর্ট ক্রাফট রিলেটেড ওই ইউটিউব চ্যানেলটাতে কী আর্ট করব এখনও কিছু প্ল্যান করিনি, সেটা নিয়ে আবার ভাবতে হবে। এখন ভাবতেছি ওটা লিখে রেখে যাব, এসে তারপর ট্রাই করব। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমি শর্টসের চেষ্টা করি মিনি ব্লগ দেওয়ার, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন ভিডিওগুলো। তো আজকে সবার শুভকামনা করে এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওর সঙ্গে। টাটা।